নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে পটল চিংড়ি রেসিপি নিয়ে হাজির হলাম। তো রেসিপিটা আমি কীভাবে রান্না করছি চলো দেখে নেওয়া যাক। তার আগে আমার ভিডিওটা যদি ভালো লাগে, রান্নাটা যদি ভালো লাগে, লাইক করো, সাবস্ক্রাইব করো আর প্লিজ আমায় সাপোর্ট করো। তোমাদের একটা সাপোর্ট আর একটা সঙ্গে থাকা আমার অনেক উপকার করবে। তাই প্রত্যেকের কাছে হাত জোড় করে অনুরোধ রইল আমার ভিডিওটাকে পুরো দেখার আর আমাকে সাপোর্ট করার। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, 150 গ্রাম মতো এখানে চিংড়ি মাছ আছে। আর আমি এখানে 250 গ্রাম মতো পটল আর 2টো আলু নিয়ে নিয়েছি। দিয়ে পটল আলুটাকে আমি কেটে নেব। তার আগে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে এসছে। পটল আলুটাকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে কড়াতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে সেই সময় আমি আলুগুলোকে দিয়ে নেব। আলুগুলোকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে নেব। দেখো, লো ফ্লেমে ভাজার একটাই কারণ, তাতে আলুটা খুব 60% মতো সিদ্ধ হয়ে যাবে আর তেলটাও কম খরচ হবে। যত আমরা লো ফ্লেমে রান্না করব তত কিন্তু তেল কম খরচ হবে, এটা মনে রাখবে। ব্যাস, পটলটাকেও আমি তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে নিয়েছি। দিয়ে লবণ আর হলুদ দিয়ে পটলটাকেও খুব বেশ ভালো করে ভেজে নিয়েছি লো ফ্লেমে। লাল লাল করে পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর একটা কড়া আমি বসিয়ে নিলাম। ওই কড়াতে সামান্য পরিমাণে তেল দিয়েছি, দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে দিয়ে নিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ চিংড়ি মাছগুলো ভাজার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ যত বেশি ভাজবে রবারের মতো হয়ে যাবে, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। ব্যাস, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আমি ওই কড়াতে রান্না করিনি একটাই কারণ, পটল ভাজার সময় কিন্তু পটলের তেলের রঙটা কিন্তু কালো হয়ে যায়, তাতে রান্নার কালারটা কিন্তু খুব একটা ভালো আসে না, ওর জন্য রান্না করিনি। এবার আমি কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, সরিষার তেল। তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। 1.5 মতো পেঁয়াজ আমি কেকারে কষে নিয়েছিলাম, সেটাকে দিয়ে নিলাম। ব্যাস, পেঁয়াজটা দিয়ে নেওয়ার পর ঢেকে নিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে কষিয়ে নেব। আর একটু লবণও দিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা যখন ভাজছিলাম। ব্যাস, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি পরিমাণ মতো আদা রসুনের পেস্ট আমি দিয়ে নেব। আদা রসুনের পেস্টটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আদা রসুনের পেস্টের কাঁচা গন্ধটা যাওয়ার অপেক্ষা করব। তারপরে একটা টমেটোকে আমি কেকারে ঘষে নিয়েছি, সেটাকে আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। এই সময় আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য 2টো লঙ্কা বাটা ব্যবহার করেছি। তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সে সেরকম দিয়ে নিও। লবণ আর ঝালটা সবার তো নিজের পছন্দ অনুযায়ী হয়। ব্যাস, সামান্য একটু জল দিয়ে নিয়েছি, দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এই সময় আমি জিরে আর ধনিয়া গুঁড়োটা দিইনি, কারণ তাতে রান্নার কালারটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। তোমরা একটু এগুলো কষিয়ে নেওয়ার পর জিরে আর ধনিয়া গুঁড়োটা দিয়ে নিও, তাহলে দেখবে রান্নার কালারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হচ্ছে না, কালারটা খুব সুন্দর আসছে। ব্যাস, তারপরে আমি জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর যে টক দইটা ছিল সেটা আমি দিয়ে নিলাম। এখানে আমি 1.5 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়ে দিয়ে নিলাম। দিয়ে মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে টক দইয়ের বাটিটার জলটাও দিয়ে নিয়েছি। দিয়ে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো মতো। কষিয়ে নিয়ে অপেক্ষা করব মশলাটার থেকে তেল ছাড়ার। এই সময় আমি পরিমাণ মতো একটু কসুরি মেথি দিয়ে নিয়েছি। কসুরি মেথি দিলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। একবার আমার মতো দিয়ে দেখো, খুব ভালো আসবে। তোমরা যদি কেউ চাও এটা সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু আমার মনে হয়েছে যে আমার সরিষার তেলের টেস্টটা ভালো আসবে, তার জন্য আমি সরিষার তেলে রান্না করেছি। কিন্তু পটল আর আলুটা আমি ভেজেছিলাম কিন্তু সাদা তেলেই, কারণ আমি ভাজাভুজিটা সাদা তেলেই করি। রান্নার শুধু কষার টাইমটায় আমি সরষের তেল ব্যবহার করি। ব্যাস, মশলা থেকে খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি আলুটাকে দিয়ে দেব। আলুটা আমার 60% মতো কিন্তু রান্না হয়েই আছে। এবার আলুটাকে আমি দিয়ে নিয়েছি। আলুটাকে দিয়ে নেওয়ার পর মশলার সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে দিয়ে আলুটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটা আমার ঢেকে বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পটলগুলোকেও দিয়ে দিলাম। পটলটাকে দিয়ে আলুর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। আলুর সাথে পটলটাকে মিশিয়ে নেব আর একটু
একটু জল দিয়ে আরও কিছুক্ষণ আমি আলু পটলটাকে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটাও কিন্তু দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আলু পটলের সাথে মিশিয়ে কষিয়ে নেব, তাহলে এর টেস্টটা খুব ভালো আসে। চিংড়ি মাছ একটু আগে আগে দিলে এর টেস্ট আর ফ্লেভারটা পুরোপুরি পটল আলুর সাথে মিশে যায়, আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ব্যাস বেশ কিছুক্ষণ আমি এটাকে সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এতে পরিমাণ মতো গরম জল ব্যবহার করব। তোমরা যদি কেউ চাও সে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। ব্যাস আমি কষিয়ে নিয়েছি ঢেকে পটল আর আলুটাকে। এই সময় আমি পরিমাণ মতো জল ঢেলে নেব। জলটা আমি দিয়ে নিয়েছি, পটলের আর আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জল এখানে ব্যবহার করবে। খেয়াল রাখতে হবে আলু আর পটলটা কিন্তু আমার সিদ্ধই হয়ে আছে, তাই খুব বেশি এটাকে জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ব্যাস আমি জলটা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নেব। লবণটাও কিন্তু এই সময় চেক করে নেবে, কারণ লবণটা চেক করে, লবণ যদি তরকারিতে কম হয় তাহলেও ভালো লাগে না, বেশি হলেও ভালো লাগে না, তাই এটা তো সবাইকে বুঝেই একটু দিতে হয়। বেশ কিছুক্ষণ আমি পটল আর আলুটাকে ফুটিয়ে নিয়েছি ঢেকে ঢেকে। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে এসছে। এই সময় আমি ওপর দিয়ে কিছু ধনিয়া পাতা দিয়ে নেব। ধনিয়া পাতা দিলে এই রান্নার টেস্ট আর ফ্লেভারটা আরও ভালো আসে। আমি কিন্তু বারবার পটলের আলুটাকে ঢেকে নিয়ে সিদ্ধ করে নিয়েছি যেটুকু বাকি ছিল, আর খুব ভালো মতো এর গ্রেভিটাও ঝোলটাও মরে গেছে। আমি যেরকম গ্রেভি রাখবো সেই অনুযায়ী এখানে ঝোল রাখলাম। তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই অনুযায়ী রেখো। ব্যাস আমি ধনেপাতাটা দিয়েও আরও 5 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। আর একটু আমি এখানে গরম মশলা ব্যবহার করে নিয়েছি। গরম মশলাটা আমি কোনোভাবে দেখাইনি, তোমরা কিন্তু অবশ্যই গরম মশলা দিয়ে নিও, তাতে এই রান্নার টেস্টটা কিন্তু আরও ভালো আসে। ব্যাস রান্না আমার রেডি। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আরও 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেবো, তাতে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছ পটল আলু চিংড়ি কিন্তু আমার রেডি। একবার আমার মতো রান্না করার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। যদি যারা ভিডিওটা পুরো দেখবে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করবে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। প্লিজ তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখার, আমাকে সাবস্ক্রাইব করার প্লিজ। ব্যাস পটল আলু চিংড়ি আমার রেডি। আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম কত সুন্দর এটা দেখতে লাগছে। দেখছো, এটা যেমন দেখতে সুন্দর খেতেও সুন্দর। আজকে এই পর্যন্ত, পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো টাটা।